ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বলরাম তো গৌরবকে সরাসরি বলছে পাত্রীপক্ষের কে পিঁড়ি ধরবে বরপক্ষ কি ঠিক করে দেয় কখনো। গৌরব তো এবার বলরামের কাছে গিয়ে বলে কিছু কিছু ক্ষেত্রে দেয় বই কি। তটিনী তো এবার ব্যাপারটা ম্যানেজ দিতে গৌরবের কাছে গেছে। জামাইবাবু মানে হবু জামাইবাবু, এই ব্যাপারটাতে কিন্তু আপনার সাথে আমি একমত হতে পারলাম না। এই কথাটাই কিন্তু আমি বলরাম দার সাথে একমত। বলরাম দা যদি চায় যে দিদির পিঁড়ি ঘোরাবে, 7 পাক ঘোরাবে, তাহলে অসুবিধাটা কোথায় ব্যাপারটায়। তটিনী এবার বলরামের কাছে গিয়ে বলে আচ্ছা আপনার বউকে তো কেউ অপহরণ করে নিয়ে যাচ্ছে না। গৌরব তখন বলে কি জানি, আমি কিছুই বুঝতে পারছি না। গৌরব এবার নন্দিনীর কাছে যায়। নন্দিনীর কাছে গিয়ে বলে আপনার কিন্তু অতীতে একটা তীক্ষ্ণ অভিজ্ঞতা আছে, সেটা কিন্তু আপনি ভুলে যাননি নিশ্চয়ই। তার জন্য যদি আবার বিয়েটা ভেঙে যায়। সেই কথাটা শুনেই তো বাড়ির সবাই অবাক হয়ে যায়। পরশুরাম তখন বলে গৌরব তুমি এসব কি বলছো। দীপালিও তো তখন বলে বাবা তুমি এসব কথা বলো না। গৌরব তখন বলে ঠিক আছে আমি চলি এবার। দীপালি তখন বলে গৌরব বাবা তুমি চা খাবে না। গৌরব তো সরাসরি বলে না আমি চা খাবো না। ঠিক তখন সেখানে কর্ণ চলে আসে। এসেই গৌরবকে বলে দাঁড়াও দাঁড়াও জামাই কোথায় যাচ্ছ। তারপর বলরাম আর পরশুরামের কাছে যাই, গিয়ে বলে দুই বন্ধু তো বেশ বিয়েটা সামলাচ্ছ। আচ্ছা শিবপ্রসাদ সকালে কোথায় ছিলে বলো তো। পরশুরাম এবার কথাটা চেপে যায় আর বলে ওই একটু দশকর্মার ভান্ডারটা জন্য বাজার করতে গেছিলাম। কর্ণ তখন বলে ও বাজার করতে, বেশ বেশ, বাড়ির জামাই এখন চাকর বাকরের কাজ করছে। পরশুরাম তো এবার উচিত শিক্ষা দেয় তা কি করব বলুন তো, বাড়ির চাকর বাকর যদি হাত গুটিয়ে বসে থাকে। কথাটা শুনেই তো কর্ণ আর কবির রেগে যায়। কবির তো রেগে গিয়ে বলে এই একদম আমার ড্যাডির সঙ্গে এরকম ভাবে কথা বলবে না। পরশুরাম তখন রেগে গিয়ে বলে এই একদম গলার আওয়াজটা নিচে, আমি যদি একবার পাঞ্চ করি, আমি যদি একবার হাতটা মুঠো মারি, তাহলে তোমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো। তাই জন্য ভালোই ভালোই বলছি গলাটা একদম নিচে করবে। কর্ণ তো এবার চিৎকার করে বলে ওসব কথা বাদ দাও, সারাদিন কোথায় ছিল সেটা বলো। পরশুরাম তো এবার রেগে গিয়ে বলে সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেবো। কর্ণ তো তখন বলে হ্যাঁ দিতে হবে, কোথায় ছিলে আগে বলো। দীপালি তখন এবার কর্ণকে বলে আপনি এভাবে ওর সাথে কথা বলছেন কেন। তটিনী তো এবার রেগে যায়, গিয়ে বলে আপনি এভাবে কথা বলবেন না ওর সাথে। ও সকাল থেকে বাজার করেছে, দশকর্মার বাজার করেছে, প্রণামীর জিনিসপত্র কিনতে গেছিল। পরশুরাম তো এবার নাটক করে বলতেই থাকে ও প্রণামীগুলো এবার তো কিনতে হবে, চল চল বলরাম প্রণামীগুলো কিনে আনি। এই বলে তো পরশুরাম আর বলরাম ওখান থেকে কেক কেটে পড়ে। অন্য তো এবার বলে তুমি খুব শিয়ানা তাই না পরশুরাম। তটিনী তো তখন কর্ণর কাছে গিয়ে বলে হ্যাঁ তাই জন্য তো আমি ওকে বিয়ে করেছিলাম, তা না হলে এত লোক থাকলে ওর দিকেই বা কেন চোখ পড়তো। কর্ণ তো এবার তটিনীর কাছে যায় আর বলে হ্যাঁ হ্যাঁ শিয়ানি শিয়ানি কোলাহলি করছো তাই তো। তটিনী তখন বলে হ্যাঁ আমি শিয়ানা তো সেটা জেনে নিলেন, কিন্তু আপনি বিশ্ব শিয়ানা নিজের মুখেই বললেন না। তো এবার বলে তটিনীকে তটিনী তুই এভাবে ওনার সাথে কথা বলছিস কেন। তটিনী তখন বল কাকি উনি এইভাবেই কথা শোনার যোগ্য। তটিনী এবার দীপালির কাছে যায় আর বলে মা এইসব বিষয় সময় নষ্ট করার আমাদের কাছে টাইম নেই, এবার চলো এখান থেকে। বলে তো তটিনী আর দীপালি ওখান থেকে চলে যায়। ঠিক একটু পরেই দেখা যাচ্ছে পরশুরাম তো কত শপিং করে নিয়ে ওখানে চলে এসেছে। কর্ণ তো দূর থেকে দেখছে আর মনে মনে বলছে কিছু তো ঘোটালা পাকাচ্ছে, না হলে এতগুলো মাল কিভাবে একসাথে অ্যাসেস করলো। আমি খুব ভালো করে জানি সবকিছুর পিছনে এই পরশুরাম রয়েছে। এবার তো বেশ কিছুক্ষণ সময় কাটার পর দেখা যাচ্ছে একটা ঘরে দীপালি আর সবাই মিলে তো জামা কাপড়গুলো দেখছে। দীপালি এবার পরশুরামকে বলছে আমি তোমাকে খাটাচ্ছি তাই না অনেক বাবা। তটিনী তখন দীপালিকে বলে মা তুমি এমন কেন বলছো, তোমার জামাই না এসব করতে অভ্যস্ত, আর ও এমনি থেকেও দোকান বাজার করতে অনেক ভালো পারে, ও কিন্তু দোকানে দরদাম করতে অনেক ভালোই পারে। দীপালি তো এবার মিচকি হেসে বলে বাবা আমি তোমাদের দুজনের জন্য একটু চা করে আনি, বলে তো ওখান থেকে চলে যায়। ঠিক তখনই দেখা যায় বলরাম চলে আসে আর নন্দিনীকে বলে এই যে ম্যাডাম আমি জানি যে আপনি এই হারটা খুলে রেখেছেন আপনার বরের ভয়ে, আর আপনার বর যা পজিটিভ, কিন্তু বিয়ের দিন আপনাকে এই হারটা পরতেই হবে। তটিনী তো এবার বলরামের কাছে এসে বলে
হ্যাঁ বলরাম দা, দিদি তো হারটা পড়বেই। বলরাম এবার নন্দিনীর পাশে এসে বসেছে আর বলছে, হারটা সামনে এনে বলছে, কি নন্দিনী ম্যাডাম হারটা পড়বেন তো? নন্দিনী এবার অনেক ভেবে বলে, হ্যাঁ আমি পড়বো। বলরাম তো এবার এক দৃষ্টিতে নন্দিনীর দিকে তাকিয়ে আছে, নন্দিনীও এক দৃষ্টিতে বলরামের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই পরশুরামের ফোনে মায়া ফোন করেছে আর বলছে, বস 3জন এখন হসপিটালে, এখন একজন ডিপার্টমেন্টে রয়েছে। পরশুরাম তখন বলছে, কেউ বুঝতে পারেনি তো? মায়া তখন বলছে, না না স্যার, কেউ বুঝতে পারেনি। পরশুরাম তখন বলে, ওই মহিতোষ মজুমদার আর কিংবা সৌরভ সেন কেউ বুঝতে পারেনি তো? তখন মায়া বলে, না না স্যার, কেউ বুঝতে পারেনি। মায়া তখন বলে, আচ্ছা বস, এখন কি করব? এই রেকর্ডটা কি রাখবো? পরশুরাম তখন বলে, না না, কিছু করতে হবে না, এখন আমি এক্ষুনি আসছি। তটিনী তখন পরশুরামকে জিজ্ঞাসা করে, এক্ষুনি আবার কোথায় যাবে? পরশুরাম তো এবার নাটক করতে করতে বলে, ওই যে কোণের ফুল দুটো অর্ডার করতে দিয়েছিলাম, আনতে যেতে হবে তো। ওই যে এবার হাওড়া হাটে যেতে হবে, ফুল দুটো তো অর্ডার দিয়েছি, আনতে যেতে হবে। তটিনী এবার তো সবটা বুঝতে পেরেছে, নাটক করতে করতে বলে, ও হ্যাঁ হ্যাঁ যাও, হ্যাঁ হ্যাঁ তোমার দিদির বিয়েটা একদম আমি একা উদ্রে দেব। এবার তো বলরামকে তুলেছে, নিয়ে ওখান থেকে চলে যায়। তটিনী এবার নন্দিনীর পাশে বসেছে আর বলছে, দিদি তুই বলরাম দাদার ওই চোখ দুটো দেখেছিস? তুই তো একটা মেয়ে, তুই ওই চোখ দুটো পড়তে পেরেছিস? নন্দিনী তখন তটিনীকে বলছে, তটিনী কালকে তো আমার বিয়ে। তটিনী তখন বলে, হ্যাঁ আমি জানি। নন্দিনী তখন বলে, গৌরব কিন্তু খুব ভালো ছেলে, ও কিন্তু সবকিছু জেনেই আমাকে ভালোবেসেছে, সবকিছু শুনেই আমাকে বিয়ে করতে চেয়েছে। তটিনী তখন বলে, ব্যাস এইটুকুই? নন্দিনী তখন বলে, হ্যাঁ এইটুকুই। তবে তটিনী, আমি তোর বরের কাছে খুব কৃতজ্ঞ থাকবো। আমার জন্য তোর বর ডিউটি ছেড়ে দিয়েছে, কাজবাজ ছেড়ে দিয়েছে, ও সমস্ত কিছু করেছে শুধু আমাকে সুখী দেখার জন্য। নন্দিনী এবার তটিনীর হাত ধরে বলছে, তটিনী তোকেও অনেক ধন্যবাদ। নন্দিনীকে তটিনী এবার জড়িয়ে ধরে বলছে, দিদি আমি তো তোর বোন, আমি করব না তো কে করবে? কিন্তু শেষমেশ বলরাম দা কি করবে সেটা আমি বুঝতে পারছি না। অপরদিকে দেখা যাচ্ছে বলরাম আর পরশুরাম তো ইন্টারোগেশন রুমে চলে গেছে। পরশুরামের সাথে মায়ার তো এবার দেখা হয়েছে। মায়া তখন বলছে, বস মালটা কিন্তু ভিতরে রয়েছে। পরশুরাম তখন বলে, কিন্তু তুমি এই রুমে কি বলেছো? মায়া তখন বলে, পরশুরামের সাথে দেখা করতে এসেছে এটা বলেছি। পরশুরাম তখন বলে, তারপর কি বলেছো? মায়া তখন বলে, তারপর সৌরভ রুমে এসে উকিঝুঁকি মারছিল, আমি তখন বললাম পরশুরামের সাথে দেখা করতে এসেছে। সৌরভ তখন বলল, ও তো চাকরিটা ছেড়ে দিয়েছে। আমি তখন বললাম, হয়তো পুরোনো কেসের জন্য দেখা করতে এসেছে। পরশুরাম তখন বলে, সৌরভ কোথায় এখন? মায়া তখন বলে, হয়তো এখন কফি খেতে গেছে। পরশুরাম বলে, আর মিস্টার মজুমদার? মায়া তখন বলে, আমি জানি না। এবার তো দেখা যাচ্ছে পরশুরাম, বলরাম আর মায়া তো এবার সেই গুন্ডাটার সামনে এসে দাঁড়িয়েছে। গুন্ডাটা তো এবার পরশুরামকে দেখেই ভয় পেয়ে গেছে আর সেই মারগুলোর কথা মনে পড়ছে। গুন্ডাটা তো এবার পরশুরামের পা হাত পা ধরে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, বলছে, আপনি এখানে স্যার, আমাকে ছেড়ে দিন। পরশুরাম এবার গুন্ডাটাকে তুলে বলে, এত মালপত্র এত কিছু একসাথে কে পাঠিয়েছিল তোমাকে বলো? গুন্ডাটা তখন বলে, আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না। পরশুরাম তখন মায়াকে বলে, এর মোবাইল কোথায়? মায়া তখন বলে, স্যার আমি এক্ষুনি নিয়ে আসছি। পরশুরাম তখন গুন্ডাটাকে বলে, তাড়াতাড়ি মুখ খোল, বেশি সময় নেই কিন্তু। বলেই তো মারা শুরু করে দিয়েছে গুন্ডাটাকে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।